গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার এখন ঘড়ির কাঁটা 8:30 পৌনে 9টা বাজে। এখন থেকে আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আমি সেদিন দেখিয়েছিলাম যে আমার ঠাকুর ঘরটা রদবদল করেছি, তো একটু না বেশ খানিকটাই রদবদল করেছি। কারণ হচ্ছে এগুলো এনাদের তো সবাইকেই দেখিয়েছি এখানে, আর এখানে বজরংবলী হনুমানজিকে আমি রেখেছি। এত সুন্দর লাগছে ওনাকে রাখার পরে এই জায়গাটাতে। তা যেটা মেন দেখানোর সেটা হচ্ছে আমি প্রভু জগন্নাথের জন্য যে আসনটা কিনেছি সেটা হচ্ছে এই আসনটা, যেটা কালকে আমার মেয়ে ড্রয়িং করে দিয়েছে। বুঝতে পেরেছে? এরকম একটা 2 স্টেপের একটা মিনি চৌকি কিনেছি, আর সেই চৌকিটাতে আমার মেয়ে ভালো করে ড্রয়িং করে দিয়েছে। এই যে এইটার উপরেই আমি প্রভুকে রেখেছি। আমার মনে হলো এর থেকে ভালো প্রভুকে আমি আর রাখতে পারবো না, কারণ এত সুন্দর লাগছে এখানে রাখার পরে। আর রাধা গোবিন্দকে এখানে রেখেছি। এখনও ইচ্ছা আছে অনেকটা পরিবর্তন করার, দেখা যাক কতদূর কী হয়। এক্ষুনি কিছু করছি না, আপনাদের সাথে শেয়ার করে রাখলাম, আমার ইচ্ছা আছে আর একটু কিছু রদবদল করার। তা চলুন, এখন গোপালকে উঠিয়েছি, গোপালকে মুখ হাত পা ধুয়ে টুয়ে দিয়ে এখন আমি গোপালের লজেন্স আর বিস্কুট গোপালকে দিয়েও দিয়েছি। তা চলুন, আর এখন নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি। এখনও গৌরী দিয়ে আসেনি, সেই জন্য নিজের জন্যই 1 কাপ চা বানালাম। আর আমার কাছে মনে হয় কি বলুন তো, প্রত্যেকটা মেয়েরই সংসার সামলে, স্বামী সন্তান সব কিছু, সংসার ধর্ম সব কিছু সামলে নিজের জন্য একটু সময় বার করার দরকার আছে। সে যতটুকু দিয়ে যার কাছে যতটুকুই মনে হয়। তা আমার কাছে মনে হয় সকালবেলার এই চা টাইমটাই আমার কাছে হচ্ছে খুব স্পেশাল। সব মেয়েরই একটা স্পেশাল টাইম থাকে, সেখানে যে একা টাইম কাটাতে পারবে। বুঝতে পেরেছেন? মানে সেখানে কোনো কি বলবো, সেখানে তার নিজস্ব একা সে কিছু ভাবলো, সে চুপচাপ বসে থাকলো, কিছু দেখলো, তার কি বলবো, সব কিছু থেকে দূরে সরিয়ে রেখে সে নিজের জন্য একটু টাইম। আর আমার কাছে মনে হয় যে সকালবেলার এই চা খাওয়ার টাইমটাই আমার কাছে হচ্ছে আমার স্পেশাল টাইম। সারাদিনে আর কোনো সময় পাই না পাই, চা খাওয়ার সময়টুকু আমার খুব ভালো লাগে। একা একা সকালবেলা বসে চা খাওয়াটা আমার কাছে ভীষণ প্রিয়। চলুন, এখানে আটা মেখে নিয়েছি, এই যে আটা মেখেছি, আর আলু পেঁয়াজ কলি ভাজা করব, সেই জন্য এখানে আলু ভাজা কেটেছি, আর এখানে পেঁয়াজ কলি অলরেডি বসিয়েও দিয়েছি। আর আমি গেছিলাম মেয়ের বাসে টাকা দিতে। এ মাসে যে বাসের টাকাটা ওরা ডিউ পড়েছে, সেইটা দিতে গেছিলাম। আর ও এখানে কি করছে রে, এই চল ওদিকে আয়, চলে আয়, এদিকে আয়, এদিকে। তা সেই টাকাটা দিতে গেছিলাম, দিতে গিয়ে আমি প্লাস থেকে আবার ওয়াইপস কিনে আনলাম শেরুর জন্য, শেরুর লাগে ওয়াইপসটা কিনে আনলাম, 1 পাতা প্যান্টি কিনে আনলাম। এই আর এখন এখানে বার করেছি সব কিছু, কী রান্না করব বলতে পারছি না। এটা শেরুর চিকেন এসে গেছে, মাছ, চিংড়ি মাছ সবই বার করেছি। দেখা যাক কী করব না করব, এখনও ঠিক করিনি, ইচ্ছা আছে, দেখি। চলুন, এই যে মেয়েকে রুটি আর আলু ভাজা, পেঁয়াজ কালি আলু ভাজাও দিয়ে দিয়েছি। আর মেয়ের সাথে আমার এই দেখুন গৌরী দিয়ে পিছনের ওই যে বাসন মাজার জায়গা, ওখানে দরজাটা একটু খুলে গেছে, আর ও পিছনের বাইরে বেরিয়ে এই দেখুন কী সব হাবিজাবি নিয়ে এসে সেগুলোকে ছিটছে বসে বসে খাটের ওপর। আবার এগুলো খেলে তার বমি হবে, বুঝতে পারছেন? ঘবাট করে ধর ওকে। শেলু, এই যো শেলু, এই দেখুন আমি এসছি নিচে একটা দরকারে কাজে, আর শেরুকে আজকে ছেড়ে দেওয়া হয়েছে, চারিদিকে গেট লাগিয়ে দিয়েছি, দেখছেন? ওকে নর্মালি ওকে ছাদে ছাড়া হয়। এই 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 দেখ সেলুটেপের ওই রিংটা,
ওকে নর্মালি ছাদে ছাড়া হয়, উঠোনে কোনোদিন ছাড়িনি। ওপরে চলে গেছে। উঠোনে ছেড়েছি। ওই যে মুখে একটা কি নিয়েছে, নিয়ে ওপরে উঠে গেছে। যাকগে। আচ্ছা এমা কিছু ছুরি কাচি আনিনি। যা নিয়ে আয়। নিয়ে না জানো একটু। কোথায়? ওই যে রান্নাঘরে আছে। যা যা যা। আমি কেন এসছি বলুন তো? দরকারে, চলুন দেখাচ্ছি। আমি এসছি এই পুঁই শাকটা কাটবো আজকে। এই যে আমার টবে একটা পুঁই শাক বেয়েছে, দেখুন। এই দেখুন কত বড় হয়ে পুঁই শাকটা হয়েছে, দেখতে পাচ্ছেন? আর একটা টবে হয়েছে ঘাটকোল, এই যে, যেটা গৌরদি কালকে করেছিল। উঠোনটা আবার নোংরা হয়ে গেছে, এই যে ঘাটকোল। আর এখানে হয়েছে কুমড়ো শাক। কুমড়ো শাকটা তাও মাটি, জল নেই, জল দিতে হবে। তা সেই পুঁই শাকটাই এখন কাটবো। পুঁই শাকটা এখানে পোনা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পুঁই শাক দিয়ে করব। আর এখানে রসুন বাছবো, রসুনটাকে ভিজিয়ে রেখেছি। ভেজানো থাকলে না তাড়াতাড়ি বাছা হয়ে যায়। আর এখানে সেরুর বসে গেছে। আর দেখুন বেশ অনেকটা পুঁই শাক হয়েছে না? আর গাছের পুঁই শাক, সার ছাড়া, এত সুন্দর। রাঙাটা দেখুন। কেটে ফেলি, পুঁই শাকটা কেটে একটু জলে ভিজিয়ে রাখি, যতই হোক উঠোনে বাইছে তো। পেঁয়াজ, একটু রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে সবজিগুলো আগে ভেজে নিয়েছি, চিংড়ি মাছ আগে ভেজে নিয়েছি, নিয়ে এবার সব কিছু একসাথে মিশিয়ে এবার শাকটা দিয়ে দেবো। শাকটা এত ভালো না, যদিও বাড়ির শাক তো হবেই। চলো এই দেখুন, এখানে কদবেল মাখা হয়েছে। কদবেল মেখে এখানে দিয়েছি রোদ্দুরে। এখন এটা চাপা দিয়ে রাখি। ছোটবেলাকার আমার ছেঁড়া বুড়ি। চলুন, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে চলুন, চলে এসেছি খাবার টেবিলে, খাবো বলে। আজকের খাবারের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। মেয়ে খাবে বিরিয়ানি। কালকে রাত্রে বিরিয়ানি আনা হয়েছিল, মেয়ে বিরিয়ানি খাবে। আর আমাদের এখানে আছে হচ্ছে সকালে যে পেঁয়াজ কারি আলু ভাজা করেছিলাম, সেই একটুখানি আছে। আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে এই যে পুঁই শাকের চচ্চড়ি। দারুণ সুন্দর গন্ধ ছেড়েছে পুঁই শাক চচ্চড়ি। আর এখানে আছে দই কাতলা। ব্যাস, এই হচ্ছে আজকে মেনু। চলুন। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। আর আমার সন্ধ্যেবাতি সব দোয়া টোয়া হয়ে গেছে। আর এখন চলে এসেছি সকালবেলা লাপু মাসকাবাড়ি মালটা তুলে দিয়েছে, সেটা এখনও এখানেই পড়ে আছে। এটাকে জায়গায় গুছিয়ে রাখতে হবে। তা কী কী আনা হয়েছে সেটা একবার আপনাদের সাথে শেয়ার করি। এখানে আনা হয়েছে দুটো চাউ আনিয়েছি, আচ্ছা এখানে দুটো চাউ আনা হয়েছে। এখানে সার্ফ, সানলাইট, এখানে ভিম বার বাসন মাজার জন্য, এই যে গৌরীদির। আচ্ছা এখানে একটা রিফাইন্ড অয়েল রয়েছে, সাদা তেল মহাকোষের। আচ্ছা এইটা হচ্ছে মশাল, দুটো সর্ষের তেল। এইতে যদিও মাছ চলবে না, আরও লাগবে, পরে দেখা যাবে। আপাতত এগুলো আনা হয়েছে। একটা সয়াবিন, একটা
একটা সাদা সর্ষের প্যাকেট, একটা গরম মশলা প্যাকেট, আমরা যেহেতু কালো সর্ষে খাই না তাই সাদা সর্ষে, একটা শাহি গরম মশলা প্যাকেট, 500 মুগ ডাল, 500 মসুর ডাল, এটা হচ্ছে সর্ষে পোস্ত পেস্ট ইনস্ট্যান্ট রান্না করার জন্য, এখানে 2টো পোস্ত, জেকের হচ্ছে 2টো গোটা জিরে, জিরেটা হচ্ছে গুঁড়িয়ে রাখবো, এখানে হচ্ছে হিং, আর এখানে আছে কাজু কিশমিশ। এই আপাতত আনা হয়েছে কিছুদিনের জন্য, তারপর আবার লাগবে, আবার আনা হবে। চলুন, আর রাত্রিবেলা রান্না সব করা আছে, কিছু করতে লাগবে না। চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।